নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। বেশ অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তার কারণ এই যে শুনতেই পেলে প্রথমে কীরকম বৃষ্টির আওয়াজ। প্রায় 5-6 দিন থেকে অনবরত এক নাগাড়ে এরকম টিপির টিপির বৃষ্টি সারা দিন হয়ে যাচ্ছে। সেই জন্য তেমন কিছু কাজ করতেও ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে আর তার মধ্যে এত ঠান্ডা, এমনি ঠান্ডার ওয়েদার, তার মধ্যে আবার বৃষ্টি, তাহলে ভাবো কীরম ঠান্ডা, তা আবার হরিদ্বারে। সেই জন্য তেমন কিছু করতে ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে কম্বলে শুয়ে থাকি। সেটা করলে তো আর হবে না, কারণ খাওয়া দাওয়া তো খেতে হবে। তাই যেটুকু না করলে না হয় ঠিক সেটুকুই করছি, আর এর সাথে ভিডিও শেয়ার করছি। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমার সাথে, আশা করছি খুব ভালো লাগবে। আর তারপর সারাদিন আর তেমন কিছু দেখানোর ছিল না, ওই রান্নাবান্না ছাড়া। সেই জন্য বিকেল থেকে ভিডিওটা শুরু করছি আবার। তো এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর এদিকে মনে হচ্ছে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইস খাই। তো কি বাড়িতেই বানাচ্ছি, এটা আমি আগেও বানিয়েছি, মানে আমার ভাইয়ের সাথে। আমার ভাই যে কোনো রকম কিছুতে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে মানে গিনিপিগ বানায় আমাকেই, যে চল কুর্তি দিই, এটা বানাবো ওটা বানাবো, এটা না সেটা না। বাড়ি গেলেই বা বাড়িতে যখন থাকতাম, মানে সব কিছু বিকেলের যে কোনো রকম টিফিন বানানোর জন্য ওর যদি মাথায় কিছু আইডিয়া থাকতো, সেটা আমাকে তার সাথে সাথ দিতেই হতো। এটাই হলো ব্যাপার। তো ভাবলাম আজ আর হঠাৎ করে ওর কথাও খুব মনে পড়ছে, আর এদিকে বিকেলে কিছুটা খেতেও ইচ্ছে করছে, তাই ভাবলাম যে চলো তাহলে এটাই বানিয়ে নিই। রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি, একদিন তোমরাও বানিও, ভালো লাগবে। মানে বলছি না রেস্টুরেন্টের মতন একদম হুবহু হবে, বাট ফ্লেভারটা অনেকটা ওরকমই আসবে, খেতে ভালো হবে। তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো। তো চলো দেখতে থাকো আমার সাথে। সবার প্রথমেই আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে এই জলে সেদ্ধ করতে হবে। লম্বা আলু পেলে বেশি ভালো হয়, যেরকম সাইজ তোমাদের সাথে থাকবে, এই যে ঠিক এরকম দেখতে হবে। এরকম আলু তোমরা নিয়ে একটু সামান্য লবণ জলে সেদ্ধ করে নেবে। আর দেখতে পেয়েছিলে কতগুলো রসুন ছুলে রেখেছিলাম, সেই রসুনগুলো আমি একটু কুড়িয়ে নিচ্ছি, কোড়ানি দিয়ে সামান্য একটু কুড়িয়ে নিচ্ছি। আর দুটো শুকনো লঙ্কা ভেজে নেব একটা মশলা বানানোর জন্য। আমার সঙ্গী হয় ভাই, যে কোনো কিছু বাজারে নিয়ে চল, প্রথমে বলবে না নিয়ে যাবো না, তারপরে আবার ওই নিয়ে যায়। কিছু খেতে চাই, চল না একটু খাবার নিয়ে আসি, নিয়ে যায়। তো সব মিলিয়ে মিশিয়ে, মানে ও আমার থেকে যেহেতু 3 বছরের ছোট, মানে দুজনে আমরা পিঠি, যার জন্য ওর সাথে আমার বন্ডিংটা ভীষণ পরিমাণে। সেটা ভালোবাসারই বলুন বলো, বা তোমরা ঝগড়াঝাটি খুনসুটি সবটা মিলে মানে ভীষণ। কেউ না দেখলে হয়তো বিশ্বাস করবে না, ছোটোবেলা ভীষণ মার খেয়েছি ওর জন্য। আর এদিকে মশলাটা বানিয়ে নেব, দুটো শুকনো লঙ্কা আর একটু রসুন। এটাকে এখন সুন্দর করে একটু হাত দিয়ে হোক, হাত দিয়ে মাখলেই বেশি ভালো হয়, বাট ওই যে জ্বলবে হাতটা, তারপর একটু সাবান দিয়ে ধুয়ে নেবে, তাহলেই ঠিক হয়ে যাবে। মশলাটা এখন বানিয়ে নেব। আর তারপরে আমি টিস্যু দিয়ে একটু আলুগুলো মুছে নিচ্ছিলাম। তোমরা চাইলে যে কোনো রকম ন্যাকড়া দিয়ে, পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিতে পারো। মানে মুছে নিলে কি হয়, কর্নফ্লাওয়ারটাও খুব কম লাগে, আর কর্নফ্লাওয়ারটা যখন দেওয়া হয় না একদম জল জল হয়ে যায় না, নয়তো একটা কেমন জল জল হয়ে যায়, সেই জন্য একটু মুছে নিচ্ছিলাম। এখন সুন্দর করে হাত দিয়েই মাখবো, বা তোমরা চামচ দিয়ে চাইলে মাখতে পারো। মেখে দেন কিছুক্ষণ, ওই 15-20 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। রেস্টে রাখলে কি হবে, ওই আলুগুলোর মধ্যে রসুনের যেটা ফ্লেভার থাকে সেটা ভালো করে মানে যাবে। তো সেই জন্যই 15-20 মিনিট আলাদা করে রেখে দেবো। আর তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। যেহেতু এই যে জল দিয়ে একটু নিংড়ে নিয়েছিলাম, সেই জন্য কর্নফ্লাওয়ারটাও অনেকটা কম লাগলো, আর এরকম জল জলা ব্যাপারটা থাকলো না। দেখুন একদম মসৃণ আর একদম মানে ঝরঝরে ব্যাপারটা হয়েছে। তো সেই জন্য একটু জল দিয়ে জলটা নিংড়ে নেবেন, তাহলে ভালো হবে, খেতেও ভালো লাগবে। আর এই কর্নফ্লাওয়ার দিয়ে এখন একটু মাখামাখি করে রেখে দেবো। তারপরে একদিকে বসিয়ে দিয়েছি আমি সাদা তেল। অবশ্যই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা সাদা তেলেই ভাজবে, সরষের তেলে কিন্তু ভেজো না। এই হলো তেল, এই হলো জিনিস। এখন অল্প অল্প করে ভাজবো। রসুনের ফ্লেভারটা এত সুন্দর লাগছে। গ্যাসের স্টিম একদম কমে থাকবে, লোতে। তাড়াতাড়ি ভেজে নিন। এখন সুন্দর ফ্রাই হচ্ছে, যতটা নেবা আজে ভাজা যায়।
সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজতে ভাজতে আবার কারেন্টও চলে গেছিলো। এখানে আবার খুব কারেন্ট চলে যায়, এটা একটা সমস্যা। আর তো সেই জন্য আবার একটু ভিডিও করতে পারিনি, ওই জন্য আগের ভাজাটাও দেখতে পাচ্ছিলাম না। একটি ভাজাও হয়ে গেছে, এদিকে কফি বসিয়ে দিয়েছি। আর এই যে আমাদের বিকেলের স্ন্যাক্স, কফি সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ। কতগুলো কালো কালো হয়ে গেছে, ওই যে দুবার করে কারেন্ট চলে গেছে সেই জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের মতন বাই।